ক্লাস 10 এর সেকেন্ড সামিটি পরীক্ষা আর মাত্র হাতে গোনা 9 থেকে 10টা দিন বাকি আছে। কি করে স্যার এই কটা দিন পড়াশোনা করলে সেকেন্ড সামিটিভটা যা হোক করে উদ্ধার হয়ে যাবে? এটা যদি তোমার মনে কোশ্চেন থাকে, আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে এমন কিছু বেশ কথাবার্তা বলবো যেগুলো আমি বহুদিন আগে থেকেই বলে আসছি, বাট স্টুডেন্ট না মানে না। আজকে যদি তুমি মানতে পারো, আজকে যদি তোরা মানতে পারিস, আমি গ্যারান্টি দিচ্ছি সেকেন্ড সামিটিভে এই 10টা দিন পরেও ভালো রেজাল্ট কিন্তু করা পসিবল। ওই জন্য সব থেকে প্রথমেই আমি বলি যে 10 দিনের স্ট্র্যাটেজিতে কি কি জিনিস কি ভাবে পড়বে এটা জেনে নেওয়াটা জরুরি। এই লাস্টের 10টা দিন যে পড়ে সেই কিন্তু আসল রেসের ঘোড়া হয়, সেই কিন্তু ভালো রেজাল্ট করে দেখিয়ে দেয়। সারা বছর পড়েছি, এই লাস্টের দিন পড়ছি না। মাধ্যমিক 2027 সময় সেম জিনিস দেখা যাবে। গোটা বছর কনসিস্টেন্সি দিয়ে পড়েছি, লাস্টের দিকে পড়াশোনা করিনি, রেজাল্ট খারাপ হবেই। কিন্তু এই লাস্টের কটা দিন যদি একটু ভালো করে পড়াশোনা করি, আমার কিন্তু রেজাল্ট যতটা এক্সপেক্টেড ছিল তার থেকে ভালো হবেই। আর যারা এতদিন পড়াশোনা করনি তাদের জন্য এই 10টা দিন পড়াশোনা করলেও রেজাল্ট ভালো হবে। আমার মনে পড়ে মাধ্যমিক পর্যন্ত আমি লাস্টের 7 থেকে 10টা দিন খুব আমার নিজের যত এনার্জি সব ঢেলে দিয়ে পড়াশোনা করতাম, এবং সেই স্ট্র্যাটেজি আজকে তোমাদেরকে দেবো যে কি করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। লাস্টে 10টা দিনের কমপ্লিট স্টাডি প্ল্যান আমি একটুখানি পরেই দিচ্ছি। কোন সাবজেক্ট কিভাবে পড়বে সেটাও বলছি। আমি বায়োলজিটা মেনলি বলে দেবো, তার সঙ্গে বাকি সাবজেক্টগুলো নিতে পারো। রিভিশন, রাইটিং প্র্যাকটিস কি করে করবে এবং এক্সাম হলে কি করে ম্যানেজ করবে ভালো রেজাল্ট করতে, সেই জিনিসটা বলার চেষ্টা করব। তবে সব থেকে প্রথম, নিজের মধ্যে কনফিডেন্স লুজ করলে চলবে না। আমি জানি 10টা দিন বাকি আছে, বহুজন কিচ্ছু পড়াশোনা করেনি, বহুজনের বহু কিছু মনে নেই, কিন্তু এই 10টা দিনে তোমাকে ভাবতে হবে যে বহু কিছু জিনিস আমি করতে পারি। প্যানিক হলে চলবে না। এই 10টা দিনে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে ইয়েস, আই অ্যাম দ্য বস, আই ক্যান ডু ইট। আমি নিজে পারবো এবং নিজের প্রতি আমার বিশ্বাস আছে। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা নিয়ে প্রথম দিন আমাকে নামতে হবে। এই মাইন্ডসেট নিয়ে যদি নামো, তারপর থেকে নেক্সট তোমাকে কি করতে হবে। তোমার পাশের বন্ধু এখন এক্সাম দিচ্ছে, তোমার টিউশনের টিচার তোমার হয়তো এক্সাম নিচ্ছে, তোমাকে ভাবতে হবে যে আমার বন্ধু বেশি নাম্বার পাচ্ছে, আমি পাচ্ছি না, তার মানে আমার নিশ্চয়ই রেজাল্টটা খারাপ হবে। একদম নয়। বহু বন্ধু, বহু বান্ধবী তোমার থেকে ভালো নাম্বার পাবেই। বহুজন বহু আগে থেকে পড়াশোনা করেছে, তুমি এখন থেকে পড়াশোনা করবে ভাবছো। তোমাকে ভাবতে হবে যে এই কটা দিন আমি কিভাবে পড়াশোনা করব। এই কটা দিন আমি যদি পড়াশোনা করতে পারি তাহলে রেজাল্ট ভালো হবে। সেই জন্যই তোমাকে আসতে হবে সেকেন্ড পয়েন্ট, কনসিস্টেন্সি। তুমি এতদিন পড়াশোনা করোনি, এই 10টা দিন সকালবেলায় যদি তুমি ঘুম থেকে উঠে রাত পর্যন্ত পড়াশোনা করো, সকালবেলা 6টার সময় উঠলে রাত্রিবেলা 12টার সময় ঘুমালে, এই কটা দিন যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভালো রেজাল্ট হবে। এই কটা দিন 10 থেকে 12 ঘন্টা একটুখানি পড়াশোনা তোমাকে করতে হবে। 8 ঘন্টা তো মিনিমাম পড়াশোনা করতে হবে। তুমি বলো এনাফ ইজ এনাফ, যতক্ষণ টাইম নষ্ট গিয়েছে। এই কটা দিন আমি ডেডিকেশন সহ পড়বো, এই কটা দিন নিজেকে আমি ঝুঁকে দেবো ভালো রেজাল্ট করানোর জন্য। তোমার রেজাল্ট থাকবেই। তাহলে এই কটা দিন তোমাকে 10 থেকে 12 ঘন্টা একটু পড়তে হবে। স্টাডি রুটিনও আমি বানিয়ে দিচ্ছি। এই কটা দিন, যেটাকে তুমি এখনো ইউজ করে এই ভিডিওটা দেখছো, মোবাইল, এটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। প্রয়োজন পড়লে যে সমস্ত জায়গাগুলো শুধুমাত্র তোমার ডাউটস হচ্ছে, যে জায়গাগুলো সিলেবাস কমপ্লিট করার জন্য প্রয়োজন লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো, সেগুলো ছাড়া বাকি মোবাইল ইউজ করা থেকে একটুখানি দূরে থাকতেই হবে। কারণ এই সময় যদি তুমি 10টা দিন মোবাইল ইউজ করো, তুমি কি করে এতদিন পড়াশোনা করো সেই জিনিসটাকে মেকআপ করবে বলতে পারবে? এই কটা দিন তুমি যদি মোবাইলটাকে একটুখানি ছাড়তে পারো, ভাই তোমার ভালো রেজাল্ট হবেই। তুমি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো এবার থেকে দেবো সেগুলোকে অ্যাটেন্ড করো। এই রাত্রি 10টা দিন, এই আগামী 10টা দিন আমি তোমাদের সঙ্গে থাকবো পুরো বায়োলজিতে। কিভাবে বায়োলজি কভার করাবো একটুখানি দেখে নাও, তাহলে বাকি সাবজেক্টগুলো তোমরা বুঝতে পারবে। আমি যারা মেধা ব্যাচে আছে এবং যারা ব্রহ্মাস্ত্র ব্যাচে আছে, সবাইকে অলরেডি ওয়ান শট ক্লাস, এমসিকিউ সমস্ত কিছু টুকটাক করানো চলছে, এবং সেই জিনিসটা ইউটিউবে তো ফ্রি অফ কস্ট দেবো। অলরেডি একটা ওয়ান শটের ক্লাস বংশগতির উপর নেওয়া আছে, জিনগত যে রোগ তার উপর একটা রেকর্ডের লেকচার দেওয়া আছে। তাহলে একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট ইউটিউবের বুকে করানো আছে। সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা নিয়েও এবার থেকে সিরিজ শুরু হচ্ছে। দেখো বংশগতি অলরেডি তোমাদের করিয়েছি। আজকে ভিডিও যাচ্ছে হয়তো 22 তারিখ। 22 তারিখে সন্ধ্যা 7টার সময় তোমাদের রেকর্ডেড ভার্সনে প্রত্যেকটা লেকচার আসবে। এমসিকিউ গুলো রেকর্ডেড ভার্সনে আসবে, যেগুলো তোমার সাজেশনের মতো কাজ করবে। 30-এ 30 পাওয়ার জন্য যথেষ্ট। 30টা এমসিকিউ করাবো, সেখান থেকেই তোমার কোশ্চেন আসবে। আর সাজেশনও আসবে রেকর্ডেড, এবং মক টেস্টও আসবে রেকর্ডেড। সুতরাং সাজেশন বা মক টেস্ট যেগুলো দেবো সেগুলো পরীক্ষার একদম লাস্ট মন্ত্র। এই 10টা দিন বাকি আছে। বায়োলজি কিভাবে করাবো একটুখানি দেখে নাও। বায়োলজি যদি একদিন পড়াশোনা না করো, চ্যানেলে কানেক্ট হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদিকে পাঠিয়ে দাও। যদি এখনো তুমি মনে করো যে চ্যানেলটা তোমাকে ভ্যালু দিতে পারছে না, তাহলে তুমি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাও। বাট যদি তোমার মনে হয় যে এখান থেকে আমি বায়োলজিতে নাম্বার তুলবো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আজকে আসবে তাহলে বংশগতির কয়েকটি রোগ, এবং নেক্সট পুরো ডেট দেওয়া আছে, এই ডেট অনুযায়ী ক্লাস আসবে। ওয়ান শট জননের ওপর ক্লাস আসবে লাইভ বৃহস্পতিবার দিন, অর্থাৎ 23 তারিখে সন্ধ্যা 7টার সময়। তারপরে এর ওপরে এমসিকিউ সলিউশন আসবে জননের, তারপরের দিনে সকালে 9টার সময় রেকর্ডেড ক্লাস। তারপরে আবার আসবে
কি বলে ওয়ান শট ক্লাস সপুষ্পদের যৌন জনন কটার সময় সন্ধ্যা 7টার সময় এবং এর এমসিকিউ আসবে এখানে পুরো টোটালটা আমরা রিভিশন কমপ্লিট করলে তার উপর মক টেস্ট হবে 26, 27 এবং 28 তারিখ এই সমস্ত মক টেস্টের কোশ্চেন আগের দিনে ব্রহ্মাস্ত্র ব্যাচে দিয়ে দেবো তুমি এক্সাম দিলে দাও তারপরের দিনে ইউটিউবেতে পুরো সলিউশন নিয়ে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তাহলে বায়োলজিতে আমরা কি দেখছি প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টারকে দায়িত্ব নিয়ে শেষ করছি তোমাদের প্রত্যেক সাবজেক্টে 2-3টে করেই বেশি চ্যাপ্টার আছে তার থেকে বেশি চ্যাপ্টার নেই তাহলে কি করবে বায়োলজিতে একটা চ্যাপ্টার 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছো আমি 7টা থেকে পড়াচ্ছি সকাল থেকে শুরু করলে তোমার মোটামুটি বাকি দুটো সাবজেক্টে 2 ঘন্টা করে পড়লেও 3টে সাবজেক্টে একটা করে চ্যাপ্টার প্রতিদিন কিন্তু কমপ্লিট হচ্ছে যেদিন আমরা এমসিকিউ করাচ্ছি সেদিনে তুমি অন্য কোনো একটা সাবজেক্টের আরো ভালো করে পড়াশোনা করো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবে কমপ্লিট তোমার হবে এই জায়গাতে একটা জিনিস ভালো করে মনে রাখবে যেটা আমি করাচ্ছি তোমাদেরকে এই যে মক টেস্ট লাস্টের দিকে সপ্তাহে 3টে মিনিমাম মক টেস্ট এই মক টেস্টটা প্রত্যেক সাবজেক্টে মিনিমাম দিও কারণ মক টেস্ট যদি তুমি না দাও তোমার লেখার প্র্যাকটিস যদি না হয় তুমি সিলেবাস কমপ্লিট করেও রিভিশন করেও পরীক্ষা কিন্তু দিতে পারবে না মক টেস্ট দিতে দিতে দেখবে যে টাইমে ঠিকঠাক লিখতে পারছো কিনা নিজের খাতাটা নিজেই চেক করো দেখো যে কোথায় ভুল হচ্ছে অ্যান্সার মিলিয়ে দেখে নাও তুমি মনে রাখবে পরীক্ষার খাতায় প্রেজেন্টেশনটা খুব ম্যাটার করে সেখানে ভালো করে আন্ডারলাইন করা থেকে শুরু করে পরিষ্কার করে লেখা থেকে বানান ঠিক লেখা খুব জরুরি সেটা তুমি মক টেস্ট না দিলে ক্লিয়ার হবে না রেজাল্ট তোমার কিন্তু হবে না সেকেন্ড সামেটিভে যদি এই জিনিসটাকে ফলো না করো নেক্সট আসি একটাই জিনিস এই কটা দিন 10টা দিন পড়াশোনা 10 থেকে 12 ঘন্টা করবে সব ঠিক আছে ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় তুমি ভাবছো 10 থেকে 12 ঘন্টা পড়ছি 5 ঘন্টা মোবাইলটাও ঘাঁটি ঘুমাবো তাহলে 3 থেকে 4 ঘন্টা তাহলে পড়ার সময় তুমি ঘুমাবে তোমার এনার্জি কোথায় থাকবে না তাহলে তোমাকে 7 ঘন্টা প্রপার ঘুমাতে হবে মোবাইল ইউজ কম বলেছি মানে কমই করতে হবে পড়াশোনা 10 থেকে 12 ঘন্টা করতে হবে টাইম টেবিল একটু পরেই বলে দিচ্ছি জাঙ্ক ফুড ভুলভাল জিনিসপত্র বাজারে যেগুলো খেয়ে তোমার পেট খারাপ হয় শরীর খারাপ হয় সেগুলো কমাতে হবে একটুখানি ওয়াটার বা জল বেশি করে পান করো ড্রিঙ্ক করো যাতে তোমার শরীর ভালো থাকে ড্রিঙ্ক করা মানে মদ্যপান ড্রিঙ্কের কথা বলছি না ওয়াটার ড্রিঙ্কের কথা বলছি সুতরাং এই জিনিসগুলো একটু মেনটেন করতেই হবে আর লাস্টলি তোমাদেরকে একটুখানি আমি একটু রুটিন বলে দিই যে কোন রুটিন এই কটা দিন তোমরা একটু ফলো করলে ভালো রেজাল্ট হবে মনে রাখো তুমি যেখানে টিউশন পড়তে যাও দাও 6টার সময় ঘুম থেকে উঠেও 6টার সময় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আধ ঘন্টা বা তোমার যদি 1 ঘন্টা লাগে রেডি হয়ে মোটামুটি 7টা থেকে 9টা পর্যন্ত যে কোনো একটা সাবজেক্টের পড়তে বসো তুমি কথার জন্য বলছি সকালবেলায় সায়েন্সের সাবজেক্ট নিয়ে যদি বসো তাহলে সব থেকে ভালো ফিজিক্যাল সায়েন্স পড়ো নাহলে লাইফ সায়েন্স পড়ো অথবা তোমার যদি মনে হয় ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো কিন্তু এটা মিনিমাম 2 ঘন্টা অবশ্যই প্র্যাকটিস করো 2 ঘন্টা প্র্যাকটিস করে 9টা পর্যন্ত পড়া হয়ে গেছে মাঝখানে স্নান করো হালকা টিফিন করো খাওয়া দাওয়া করে নাও তারপরে 1 ঘন্টার গ্যাপ নিয়ে 10টা থেকে আবার বসো 12টা পর্যন্ত পড়তে বসো 12টার সময় তুলনামূলকভাবে একটু এনার্জিটা কম এই সময় সব থেকে ভালো হবে ম্যাথ প্র্যাকটিস করা ম্যাথ প্র্যাকটিস করবে বসে বসে ম্যাথের জিনিসপত্র দেখবে 2 ঘন্টা যদি ম্যাথ প্র্যাকটিস করো মোর দেন সাফিসিয়েন্ট হয়ে যাবে তোমার ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেক দিন আমি বলছি যদি 2 ঘন্টা প্র্যাকটিস নাও করো আধ ঘন্টা করো 1 ঘন্টা করো 1.5 ঘন্টা করো বাট ম্যাথ প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে ভালো রেজাল্টের জন্য এরপর দুপুরে খাও দাও ঘুমালে ঘুমাও যা ইচ্ছা করো মোটামুটি এই একটা থেকে শুরু করে 3টে পর্যন্ত যদি তুমি না ঘুমাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি তোমাদেরকে যে এমসিকিউ এর ভিডিওগুলো দেবো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে এরকমই যদি যে সাবজেক্ট পাবে ফিজিক্যাল সায়েন্স পাও লাইফ সায়েন্স পাও ম্যাথামেটিক্স পাও হিস্ট্রি পাও জিওগ্রাফি পাও যেখানেই পাও যেগুলো তুমি নর্মালি শুয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে বা দেখতে পারবে সেই জিনিসগুলো এখানে কারো ঘুম চোখ খুব অ্যাট্রাকটিভ জিনিস হয় না বাট এমসিকিউগুলো তুমি সলভ করলে তোমার কিন্তু একটা ভালো কম্পোজিশন আসবে এরপর তুমি দুপুরবেলা একটু ঘুমাও ন্যাপ নাও যা নেবে নেওয়া তুমি মোটামুটি শুরু করো আবার 5টা PM থেকে মানে সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত আবার 2 ঘন্টার মতো ক্লাস এই 2 ঘন্টার মতো জায়গাতে তুমি বাংলা ইংরাজি হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা সাবজেক্টকে একটুখানি দাও দিলে এরপর একদম ওয়েট করে বসে যাও কোনো চিন্তা নেই প্রত্যেকদিন 7 PM থেকে বায়োলজি শেখোতে তোমার বায়োলজি ক্লিয়ার করার জন্য বায়োলজি কভার করার জন্য আমি থাকছি সুতরাং বায়োলজি শেখোকে 7টা থেকে একটুখানি টাইম দাও কটা পর্যন্ত টাইম দেবে ম্যাক্সিমাম 9 PM পর্যন্ত যাবে ম্যাক্সিমাম 9 PM 2 ঘন্টার বেশি আমি নিই না খুব কম 10টা যাবে সুতরাং 9 PM 10 PM পর্যন্ত তোমার বায়োলজির সম্পূর্ণ দায়িত্ব বায়োলজি শেখোই নিচ্ছে চিন্তার কোনো কারণ নেই ইউটিউবে ফ্রি অফ কস্ট আসছে তাহলে তারপরে 11টা থেকে 12টা পর্যন্ত একটুখানি যেগুলো সারাদিন পড়েছো একটুখানি রিভিশন করে নাও এই স্ট্র্যাটেজি যদি তুমি মেনটেন করতে পারো আমি যে জায়গায় আছি তুইও সেই জায়গায় আসবি আমি যে জায়গায় মাধ্যমিকের সময় ছিলাম ভালো রেজাল্ট করতাম তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে চিন্তার কোনো কারণ নেই লাস্টের 10টা দিন একটুখানি ভালো করে পড়াশোনা কিন্তু করতেই হবে তা না কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে এতদিন পড়িনি কোনো সমস্যা নেই এই কটা দিন পড়তে হবে সমস্ত টপাররা লাস্টের কটা দিনই একটু ডেডিকেশন সহ পড়ে এই লাস্টের কটা দিন টুনি মোনা সোনা মোনা
কিচ্ছু করতে যাই না, পড়াশোনাতেই ভালো করে মনোনিবেশ করতে হবে। কমপ্লিট রুটিন দিয়ে দিলাম, এই রুটিনে আমি নিজে পড়াশোনা করতাম, তোমরাও যদি পড়াশোনা করো, তোরা যদি পড়াশোনা করিস, রেজাল্ট হবেই। আমি বায়োলজিতে কত পেয়েছিলাম মনে আছে? মাধ্যমিক 2016 সালের কথা, 96। আমি বলেছি তোদেরকে 100 পাওয়াবই। সুতরাং মাধ্যমিকে যে ক্লাসগুলো নিয়ে আসবো অবশ্যই যেন সবাইকে আমি দেখতে পাই। অ্যাটেন্ড করতে হবে, ফ্রি অফ কস্ট ক্লাস। কেন ক্লাস করবি না? একবার ক্লাস কর, ক্লাসের মধ্যে মধু লেগে আছে, বুঝতে পারলে? চলো আজকের জন্য ভিডিও এতটাই, পড়াশোনা করতে হবে, বায়োলজি ক্লাসে দেখা হচ্ছে।